স্কুলের পক্ষ থেকে বলা হচ্ছে, স্কুলের স্টুডেন্ট এবং টিচার বা স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে 1.5 থেকে 200 বলা হচ্ছে, যে অ্যারাউন্ড 1.5 থেকে 200। সরকার পক্ষ থেকে 31 জন বলা হচ্ছে। এত ডিফারেন্স কেন? তাছাড়াও এখানে বারবার করে কোনো এক টিচার শুধুমাত্র বলেছিল যে তোমরা বা আপনারা এই বডিগুলো, পুরা বডিগুলো এভাবে নিয়ে যাচ্ছেন কেন? যার যার বডি তার কাছে হস্তান্তর করেন। তো এই কথা বলাই সেই টিচারকে বলা হয়েছে যে তুমি ট্রমাটাইজড হয়ে গেছো। অনেক স্টুডেন্ট এবং টিচারকে মারা হয়েছে, হিট করা হয়েছে, ব্যাপকভাবে লাঠিপেটা করা হয়েছে। কেন হয়েছে? স্টুডেন্টদের বা এই শোকাহতর সময়ে এত এত শিশু স্টুডেন্ট যারা এত মানুষ মারা গেল, এত ইনজুর্ড। একটা মাত্র 150 জনের ইনজুর্ডের কথা বলা হলেও একজন স্টুডেন্ট বলছে এই হসপিটালে কতজন আছে, বলছে যে এই হসপিটালেতে 100 জনের উপরে হসপিটালাইজড আছে, ভর্তি আছে। তাহলে অন্য জায়গায় দিয়ে টোটাল কত আছে? সুতরাং সংখ্যাটা অ্যাকচুয়ালি কত তা বলা এখন পর্যন্ত মুশকিল। কিন্তু এখন পর্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হলেও যে বাচ্চাগুলোর এখানে স্টুডেন্টরা বলছে বা যারা দেখেছে প্রত্যক্ষদর্শীরা বলছে যে রাতের আধারে মধ্যরাতে লাশগুলো নিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো খুবই দুঃখজনক যদি সত্যি হয়ে থাকে। এই যে হাইড করার বিষয়টি, সরকারের প্রফিটটা কি, লাভটা কি, সরকারের অ্যাম্বিশনটা কি? সরকারের তো এটা তো অন্তর্বর্তী সরকার, এনার তো কোনো অ্যাম্বিশন নাই যে তার দুর্নাম হবে। তিনি তো একটা নির্বাচন দিবেন, চলে যাবেন, আর পরের দিন যে ফিরে আসবে এই চিন্তাও নাই। তাহলে কেন ট্রান্সপারেন্ট নাই? একটি রাজনৈতিক দল তার দীর্ঘমেয়াদী রাজনীতি করতে হয়, সুতরাং তার সমালোচনা অনেক সময় তারা হাইড করতে চাইতে পারে বা প্রমাণটা কিছুটা কমিয়ে দেখতে পারে। সেখানে তার দীর্ঘমেয়াদীর একটা সরকার ব্যবস্থার একটা বিষয় আছে বা পরবর্তীতে নির্বাচনের একটা বিষয় আছে। সেই সব রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকারগুলো সমালোচনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভয় পায়। কিন্তু এটা রাজনৈতিক দল নয়, অন্তর্বর্তী সরকার। এই সরকারের মেয়াদ হলো নির্বাচন, সামনের নির্বাচন পর্যন্ত। এই সরকার কেন এইভাবে এই বিষয়গুলোকে ট্রান্সপারেন্ট নয়, কেন ঢাকতে চাচ্ছে? সারা মিডিয়া সহ সব জায়গায় মিডিয়া তো টুটি চেপে ধরা হয়েছে, কখনোই ঠিক মতো কথা বলতে পারছে না। কিন্তু যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা এই সরকারের সবচেয়ে কাছের বা এই সরকারের কিংস পার্টি যেটা বলা হয় এনসিপি, সেই এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলছেন যে সঠিক তথ্য প্রকাশ করতে বলছেন। তার অর্থ নাহিদ ইসলাম পর্যন্ত এই সরকারের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কাছের এবং কিংস পার্টি যেটা বলা হয় সেই দলের প্রধান নাহিদ ইসলাম পর্যন্ত বলছে যে এর সঠিক তথ্য, অর্থাৎ কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, তার সঠিক তথ্য প্রকাশ করতে হবে।